জামাইকে বাজারে পাঠালে ঘুরে ফিরে সে একই বাজার নিয়ে আসে। কথায় আছে না, যে লাউ সেই কদু। সেগুলো তো শেয়ার করব। আর সেই সাথে শেয়ার করব দুপুরে শসা ফল দিয়ে কাতলা মাছের পাতলা একটা ঝোলের রেসিপি করেছি, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্বাস্থ্যকর এই ঝোলের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি কীভাবে বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থেকে যাবেন। শুরুতে একটা লাইক দিয়ে ভালো লাগলে ভিডিওটি প্রথম থেকে কন্টিনিউ করবেন। তো এখানে বলেছি না, বাজারে পাঠালে একই বাজার সবসময় নিয়ে আসে। এখানে কুমড়োর শাক খেতে ভালোবাসে, কুমড়োর শাক থাকবে। আর এখানে কিছু বেগুন এনেছে আর চিচিঙ্গা এনেছে। আমার বাসায় অনেকে সবজি খেতে চায় না, আর একসাথে এতগুলো সবজি আনলে অনেক নষ্ট হয়। আমি আবার সবজি খাই, শাক সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে শসা ফল এনেছে কিছু, আর ওই ছোট ছোট চিংড়ি মাছ এনেছে। আর এদিকে একটা মিষ্টি কুমড়ো এনেছে। এর কিছুক্ষণ পরে আবারও গিয়ে এখানে কিছু লটকন ফল এনেছে। আর এখানে কিছু পেয়ারা এনেছে, আর বছরের শেষ আম এনেছে। আর এদিকে পেঁয়াজ এনেছে। তো এখানে যে শসা ফলগুলো এনেছে, সেই শসা ফলগুলো দিয়ে কাতলা মাছের একটা পাতলা করে ঝোল রান্না করব। তো এখানে আমি কাতলা মাছের মাথা আর লেজ ইউজ করব না, শুধু মাছের পিসগুলো দিয়ে ঝোলটা রান্না করব। পুকুরের মাছ তেমন একটা আমার ভালো লাগে না, এইভাবে তরকারি দিয়ে রান্না করলে আমার বেশ ভালোই লাগে। সমুদ্রের মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি শসা ফলগুলো কেটে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি, হালকা করে সিদ্ধ করে পানি ফেলে দেব। এইদিকে কাতলা মাছ একটা কেটে নিয়েছি, আর একটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি, সেটা অন্য একদিন রান্না করব। আর এদিকে শসা ফলগুলো সিদ্ধ করা হয়ে গেছে, পানি ফেলে দিয়েছি, এখন রান্নাটা করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হতে হতে এদিকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাছের গায়ে, আর লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছের পিসগুলো একে একে তেলে দিয়ে দিলাম। মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। সবগুলো মাছের পিস আমি একবার করে উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নাটা করব। রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিলাম 1 চামচের মতো সরিষা বাটা, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা শসা ফলগুলো দিয়ে দিলাম। শসাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব। শসাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর অফ ক্যামেরা রান্নার জন্য ঝোলের পানি দিয়েছিলাম, ঝোলগুলো খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়ার পর আমি সবশেষে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর 5 মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব। 5 মিনিট পর এই যে আমার রান্না শেষের দিকে, এখন আমি নামিয়ে নেব। সবশেষে দেখুন একবার শসা ফল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।